মোটর নিউরনটা কি দেখেন, আপার মোটর নিউরনটা হচ্ছে এক ধরনের মোটর নিউরন যেটা কি করে আপনার অরিজিনেট হবে হচ্ছে মোটর এরিয়া অফ দ্য সেরেব্রাল কর্টেক্স থেকে। এখন আমরা যখন আপার মোটর নিউরন এবং লোয়ার মোটর নিউরন বলবো তখন আমাদের দুটো জিনিসই মাথায় রাখতে হবে, যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে কি করে এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে কারা আপার মোটর কারা লোয়ার মোটর। এমন না যে শুধু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, তাহলে আমাকে দুইটাই মাথায় রাখতে হবে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে আমি কাদেরকে আপার মোটর নিউরন বলবো এবং পেরিফেরালের ক্ষেত্রে কাদেরকে আপার মোটর বলবো। এটা একটু কনসেন্ট্রেশন দিয়ে শুনেন, না হলে কিন্তু একেবারে কিছু বুঝতে পারবেন না, এবং এটা আপনার সারা জীবনই কাজে লাগবে। আপনার প্র্যাকটিসিং লাইফ বলেন সব জায়গাতেই এগুলো পাবেন, তো একটু ভালো করে শুনতে হবে। তাহলে আপার মোটর নিউরন কি? মোটর নিউরন যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে আমার কি আছে, ব্রেইন এবং স্পাইনাল কর্ড, তাই তো? তাহলে হচ্ছে ব্রেইন স্পাইনাল কর্ডের ক্ষেত্রে আমরা চিন্তা করব কতটুকু আপার মোটর নিউরন, আর পেরিফেরালের ক্ষেত্রে আমরা চিন্তা করব ক্রেনিয়াল নার্ভের কতটুকু আপার মোটর নিউরন। এখন ব্রেইনের কোথা থেকে শুরু হয় আপার মোটর নিউরন? শুরু হবে হচ্ছে মোটর এরিয়া অফ দা সেরেব্রাল কর্টেক্স থেকে, এটাকে পিরামিডাল সেলও বলে। তাহলে পিরামিডাল সেল অফ দা সেরেব্রাল কর্টেক্স বা মোটর এরিয়া অফ দা সেরেব্রাল কর্টেক্স থেকে শুরু হবে আপার মোটর নিউরন। শেষ হবে কোথায়? শেষ হবে হচ্ছে, এটা মোটর ইনফরমেশন ক্যারি করবে কোন জায়গা পর্যন্ত? স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র হর্ন সেল পর্যন্ত। তাহলে এটা ইনফরমেশন ক্যারি করবে কোথায় পর্যন্ত? স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র হর্ন সেল। যখন আমরা স্পাইনাল কর্ডটাকে কাটবো, ক্রস সেকশন করব, মাইক্রোস্কোপের নিচে দেখব, তখন স্পাইনাল কর্ডের ভিতরে পাবো গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার। হ্যাঁ, গ্রে ম্যাটার হচ্ছে সেল বডি। এই যে আমাদের নিউরনের সেল বডিটাকে বলে, সেল বডিটা থাকে গ্রে ম্যাটারে, আর হোয়াইট ম্যাটারে থাকে হচ্ছে সেল প্রসেস। আর এই যে গ্রে ম্যাটারের মধ্যেই থাকে অ্যান্টেরিয়র হর্ন সেল এবং পোস্টেরিয়র হর্ন সেল। এর সেলগুলোকে দেখতে সিংহের মতো দেখা যায়, এই জন্য বলে অ্যান্টেরিয়র হর্ন সেল এবং পোস্টেরিয়র হর্ন সেল। থোরাসিক হর্ন সেলের ক্ষেত্রে, মানে থোরাসিক স্পাইনাল কর্ডের ক্ষেত্রে ল্যাটারাল হর্ন সেল থাকবে, বাকিগুলোতে ল্যাটারাল হর্ন সেল থাকবে না। তাহলে সবগুলাতে কি থাকবে? স্পাইনাল কর্ডের সবগুলাতে থাকবে অ্যান্টেরিয়র হর্ন সেল এবং পোস্টেরিয়র হর্ন সেল। তাহলে এই যে আপার মোটর নিউরন কতটুকু পর্যন্ত ইনফরমেশন নিয়ে যাবে? অ্যান্টেরিয়র হর্ন সেল অফ দা স্পাইনাল কর্ড। তাহলে এটা শুরু হবে মোটর এরিয়া অফ দা সেরেব্রাল কর্টেক্স এবং শেষ হবে কোথায়? অ্যান্টেরিয়র হর্ন সেল অফ দা স্পাইনাল কর্ড। এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে। আর পেরিফেরালের ক্ষেত্রে কতটুকু আমরা আপার মোটর নিউরন বলবো? ক্রেনিয়াল নার্ভের যতটুকু ব্রেইনের মধ্যে থাকবে। তাহলে ক্রেনিয়াল নার্ভ উইদিন দা ব্রেইন, এতটুকু হচ্ছে আপার মোটর নিউরন। ক্লিয়ার? জি ম্যাম। হ্যাঁ, এখন ধরেন এই যে ভেগাস নার্ভ, ভেগাস তো অনেক বড় নার্ভ, তাই না? আপনাদের বলছিলাম যে একদম ট্রান্সভার্স কোলনের অ্যান্টেরিয়র 2/3 পর্যন্ত সাপ্লাই দেয়। তাহলে আপনার হার্ট বলেন, লাংস বলেন, যত কিছু আছে সবকিছুর প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই হচ্ছে ভেগাস। কিন্তু ভেগাস শুরু তো হচ্ছে আমার ব্রেইন থেকে। তাহলে এই ভেগাস নার্ভে যতটুকু ব্রেইনের মধ্যে থাকবে অতটুকুই হচ্ছে আপার মোটর নিউরন। আর ব্রেইনের বাইরে যত সাপ্লাই আছে ওটা কি? লোয়ার মোটর নিউরন। বুঝতে পারছেন আমার কথা? জি ম্যাম। আরেকবার বলেন। আচ্ছা, এখন লোয়ার মোটর নিউরন তাহলে কতটুকু? তাহলে লোয়ার মোটর নিউরন শুরু হবে যেখানে আপার মোটর শেষ হয়েছে। আপার মোটর শেষ হচ্ছে কোথায়? অ্যান্টেরিয়র হর্ন সেল অফ দা স্পাইনাল কর্ডে শেষ হয়েছে, তাই না? তাহলে লোয়ার মোটর শুরু হবে অ্যান্টেরিয়র হর্ন সেল অফ দা স্পাইনাল কর্ড থেকে, এবং এটা শেষ হবে কোথায়? ইনফরমেশন শেষ হবে হচ্ছে একদম ইফেক্টর অর্গানে, মানে টার্গেট অর্গানে। তাহলে লোয়ার মোটর নিউরন কোথায়? অরিজিনেট ফ্রম দা অ্যান্টেরিয়র হর্ন সেল অফ দা স্পাইনাল কর্ড and its process and carry motor information up to effector organ. আর ক্রেনিয়াল নার্ভের কতটুকু লোয়ার মোটর? এটা আগেই বলছি, যতটুকু ব্রেইনের বাইরে থাকবে। তাহলে ক্রেনিয়াল নার্ভ আউটসাইড দা ব্রেইন, অতটুকুই হচ্ছে লোয়ার মোটর নিউরন। ক্লিয়ার? জি ম্যাম।
আচ্ছা, তাহলে দেখেন ডেফিনেশনটা একটু রিডিং দেন আপনারা, ডেফিনেশনটা একটু রিডিং করেন, দেখেন রিডিং হলে আমাকে বলেন। জি ম্যাম হয়েছে। আচ্ছা, বুঝছেন তো? তাহলে এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আপার মোটর নিউরন লেশন এবং লোয়ার মোটর নিউরন লেশনের পার্থক্যটা কি। মানে এখানে যদি কোনো প্রবলেম হয়, লেশন হয়, যে কোনো লেশন সেটা হতে পারে, কোনো টিউমার, ইনফেকশন হতে পারে, ইনজুরি হতে পারে কর্ড, হ্যাঁ, স্ট্রোক হতে পারে। তাহলে যেই কারণেই হোক, যখন কোনো লেশন হবে আপার মোটর এবং লোয়ার মোটরে, মানে কোনো ইনজুরি প্রবলেম হবে, তখন কিভাবে বুঝবো যে এটা আমার আপার মোটর নিউরন লেশন নাকি আমার লোয়ার মোটরের প্রবলেম হয়েছে? তাহলে এই দুটা পার্থক্য করার জন্য কি কি করব আমরা? প্যারালাইসিস, ফার্স্টই হচ্ছে প্যারালাইসিস। আপার মোটর নিউরন লেশনে কি ধরনের প্যারালাইসিস হবে এবং লোয়ার মোটর নিউরন লেশনে কি ধরনের প্যারালাইসিস হবে, এটা দেখেন। আপার মোটর নিউরন লেশনে হবে হচ্ছে স্পাস্টিক টাইপ অফ প্যারালাইসিস এবং লোয়ার মোটর নিউরন লেশনে হবে ফ্ল্যাসিড টাইপ অফ প্যারালাইসিস। প্যারালাইসিসটা কি জিনিস? প্রথম কথা হচ্ছে এটা, প্যারালাইসিস মানে হচ্ছে লস অফ মোটর ফাংশন। যখন আমাদের মোটর ফাংশনটা লস হবে সেটাকে আমরা প্যারালাইসিস বলবো। আপনারা কেন জানি সেন্সরি বলেন, সেন্সরি কোনো কিছু না, সেন্স তার থাকতেও পারে নাও থাকতে পারে। সেন্সরি দিয়ে আমরা প্যারালাইসিস বলতে পারবো না। প্যারালাইসিস আমরা কখন বলবো? যখন ওই মানুষটার মোটর ফাংশন নষ্ট হবে, সেটাকে আমরা বলবো প্যারালাইসিস। এখন আপার মোটর নিউরন লেশনে কি হবে? স্পাস্টিক টাইপ অফ প্যারালাইসিস। তার মানে কি? স্পাস্টিক মানে শক্ত হয়ে যাওয়া, রিজিড। তাহলে এখানকার এই যে হাত পা নাড়াইতে পারবে না, তাহলে হাত পাটা কেমন হবে? শক্ত হয়ে যাবে, রিজিড হবে। আর ফ্ল্যাসিড টাইপ অফ প্যারালাইসিস পাবো লোয়ার মোটর নিউরন লেশনে। ফ্ল্যাসিড মানে কি? থলথলে, একদম নরম হয়ে যাবে। তাহলে ওখানে হাত পা গুলো একদম নরম হয়ে যাবে। কেন এটা শক্ত হবে, কেন নরম হবে? তাহলে স্পাস্টিক হবে কারণ হচ্ছে এটার টনিসিটি বেড়ে যাবে, হাইপারটোনিক হবে। টনিসিটি মানে কি? মাসল কন্ট্রাকশন করার যে ক্ষমতা, প্রবণতা। তাহলে মাসল কন্ট্রাকশন করার প্রবণতা এখানে বেড়ে যাবে, তাহলে এটা হাইপারটোনিক হবে। এই কারণে প্যারালাইসিসটা হবে স্পাস্টিক। আর ওই ক্ষেত্রে টনিসিটিটা কমে যাবে, হাইপোটোনিক বা লস হবে, এই কারণে এটা হবে ফ্ল্যাসিড। ক্লিয়ার? ম্যাম একটু জি ম্যাম। আরেকবার বলেন। এই আপনার পার্সেন্টেজ দেন, দিয়েছেন না? জি দেন ম্যাম হয়েছে আচ্ছা, ম্যাম। আচ্ছা, বলছে আপার মোটর নিউরন লেশনে শক্ত হয়ে যাবে, প্যারালাইসিসটা হবে স্পাস্টিক, রিজিড, শক্ত। স্পাস্টিক মানে রিজিড। কেন এটা স্পাস্টিক হবে? কারণ হচ্ছে এখানে মাসেলের টোন বেড়ে যাবে, মাসেল কন্ট্রাক্টেড অবস্থায় থাকবে, সংকোচন হবে। সংকোচন হলে শক্ত হয় না? আপনি নিজের মাসেলটাই এখন সংকোচন করে দেখেন তো, শক্ত হয় না নরম হয়? জি ম্যাম শক্ত হবে। হ্যাঁ, এটাই বলছি। আর লোয়ার মোটর নিউরন লেশনে হবে ফ্লাসিড, মানে একদম নরম হয়ে যাবে, থলথলে। কেন থলথলে হবে? কারণ ওখানে মাসল কন্ট্রাকশন হবে না, তাহলে ওটা টনিসিটি কমে যাবে, হবে কি? হাইপোটোনিক। ক্লিয়ার? জি ম্যাম। টনিসিটি বেড়ে গেলে তখন সেটাকে কি বলবে? টনিসিটি বেড়ে যাওয়া মানে হাইপারটোনিক। প্যারালাইসিসটা হবে স্পাস্টিক। হাইপার মানে কি? বেশি। বুঝছেন? জি ম্যাম। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার হচ্ছে আপনি মনে রাখবেন, আপার মোটর হচ্ছে বাবার বড় ছেলে, আর লোয়ার মোটর মনে রাখবেন বাবার ছোট ছেলে। বড় ছেলে যখন বিগড়ে যায় তখন তাকে কন্ট্রোল করার কেউ নাই, আর ছোট ছেলে যখন বিগড়ে যাবে তখন তাকে বড় ছেলে কন্ট্রোল করবে। এখন বড় ছেলে যখন আনকন্ট্রোল হবে তখন সে কি করবে? সবকিছু বাড়াই দিবে, তার সব বেড়ে যাবে। আর ছোট ছেলে যখন আনকন্ট্রোল হবে তখন তার উল্টাটা হবে, তাকে বড় ছেলে কন্ট্রোল করবে, তার সবকিছু তখন কমে যাবে। বুঝলেন? এই কারণে আপার মোটর নিউরন লেশনে টনিসিটি বেড়ে যাবে, আর লোয়ার মোটর নিউরন লেশনে টনিসিটি কমে যাবে। এখন রিফ্লেক্স গুলা কি হবে? রিফ্লেক্স জিনিসটা কি? রিফ্লেক্স মানে হচ্ছে এই যে আপনাদের বারবারই বলি,
আপনাকে মশা কামড় দিল, সেই সেন্সটা আপনার ব্রেনে গেল, আপনি মশাটাকে মারলেন, তাহলে এটা একটা রিফ্লেক্স। বাচ্চাদের মুখে আঙ্গুল দিলেন, বাচ্চা আঙ্গুল সাক করবে, এটা একটা রিফ্লেক্স। তাহলে রিফ্লেক্স গুলা কি হবে? আপার মোটর নিউরন লেশনে সুপারফিশিয়াল রিফ্লেক্স লস্ট। সুপারফিশিয়াল রিফ্লেক্স কোনগুলা? যেটার রিসেপ্টরটা হচ্ছে স্কিনে থাকে, এগুলো আমরা ডিটেইলস আরো পড়বো ভবিষ্যতে। তাহলে আপার মোটর নিউরন লেশন এবং লোয়ার মোটর নিউরন লেশন দুটারই সুপারফিশিয়াল রিফ্লেক্স কমে যাবে, লস্ট। আর ডিপ রিফ্লেক্স কি হবে? আপার মোটর নিউরন লেশনে ডিপ রিফ্লেক্স বেড়ে যাবে, আর লোয়ার মোটর নিউরন লেশনে ডিপ রিফ্লেক্সটা লস্ট হবে। ক্লিয়ার? এগুলা ডিটেইলস জি, আমরা ma'am. আরো পড়বো। আচ্ছা, এখন সবকিছু কমে যাবে বলছি লোয়ার মোটর নিউরন রিলেশনে, তাহলে মাসল ওয়াস্টিং, তার মানে কি মাসল কমে গেল। মাসল তাহলে কোথায় কমবে? আপারে না লোয়ারে, কি মনে হয়? ম্যাম আপার মোটরে। তাই একটু আগেই তো বললাম কমে যাবে সব লোয়ার, লোয়ার মোটরে ম্যাম। তাহলে মাসল কমে যাবে কোথায়? লোয়ার মোটরে। তাহলে লোয়ার মোটর নিউরন লেশনে মাসল ওয়াস্টিং প্রেজেন্ট, আপার মোটরে কোনো মাসল ওয়াস্টিং হয় না। ফ্যাসিকুলেশন, ফ্যাসিকুলেশন হচ্ছে একটা টেস্ট আপনার, যখন আমরা খাইয়ে করি, এটা খাইয়ের মধ্যে স্ট্রোক করলে মাসল গুলা কাঁপতে থাকে, এটা মাসলে করি, খাইয়ের মাসলে। তাহলে আপনি মাসল ওয়াস্টিং যেখানে পাবেন, ফ্যাসিকুলেশনও সেম জায়গাতেই পাবেন, তার মানে লোয়ার মোটর নিউরন লেশনে ফ্যাসিকুলেশন পাবো। আর ক্লোনাসের সাথে সম্পর্ক হচ্ছে রিফ্লেক্সের, তাহলে আপনার রিফ্লেক্স যেখানে বাড়বে আপনি ক্লোনাসও সেখানে পাবেন। ক্লোনাস কোথায় পাবেন? রিফ্লেক্স যেখানে বাড়বে। আপার মোটর নিউরনে। আপার মোটর নিউরন লেশনে তাহলে ক্লোনাস পাবেন, লোয়ার মোটরে ক্লোনাস পাবেন না। এখন এগুলো একটা একটা টেস্ট, এগুলো আপনি হয়তো আপনাদের স্যাররা পড়াবে ফিজিওথেরাপিতে, পড়াবে তো অবশ্যই, এগুলো আপনার জানতে হবে। আচ্ছা, তাহলে এটা গেল। এরপরে আছে ব্যাবিনিস্কি সাইন। ব্যাবিনিস্কি সাইনটা কি জিনিস এটা একটু বোঝার ব্যাপার আছে, ব্যাবিনিস্কি সাইনটা কি বলে। আচ্ছা, আসলে আপনাদের না সবকিছুতেই যদি ইয়া পড়ানো থাকে আমার জন্য খুব ইজি হয়। যদি আপনাদের অ্যানাটমি পড়ানো থাকে, অ্যানাটমি যেহেতু পড়ানো থাকে না, আমার জন্য এগুলো পড়াইতে খুব টাফ হয়ে যায়। আচ্ছা, ব্যাবিনিস্কি সাইনটা কি জিনিস একটু দেখতে হবে এটা, হ্যাঁ। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন? ঘোলা আসতেছে কেন? জি ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা, ব্যাবিনিস্কি সাইনটা হচ্ছে এরকম, এই যে এইটা আমার হাতের মানে পাম, কিন্তু আমরা ব্যাবিনিস্কি সাইনটা পামে করি না, আমরা করি হচ্ছে সোলে। এখন আমি তো আপনাদের সোল দেখাতে পারছি না, আপনাকে এটা সোল চিন্তা করেন, এটা হচ্ছে সোল। সোল হলে আমরা ব্যাবিনিস্কি সাইনটা করব কিভাবে? এটা টেস্টটা করার জন্য আমরা চাবি দিয়ে করতে পারি অথবা হ্যামার দিয়ে করতে পারি, হ্যামারের শার্প অংশটা দিয়ে করতে পারি। তাহলে আমি যদি চাবি দিয়ে করি, এই যে এখানে আমার একটা হাত রাখবো, তাহলে আমার পায়ের যে এই যে গোড়ালিটা আছে এখানে বোনসের উপরে, মানে একদম জয়েন্টের উপরে রাখা যাবে না, জয়েন্টের পাশে আমাকে একটা হাত দিয়ে সাপোর্ট দিতে হবে। তাহলে আমি এক হাত দিয়ে সাপোর্ট দিব আর এক হাত দিয়ে টেস্ট করব। টেস্টটা কি? এই যে চাবির যে রিং আছে শার্প অংশটা, এটা দিয়ে আমি এখান থেকে শুরু করব। এটা কি আমার গ্রেট টো, তাহলে আমি ফিঙ্গার থেকে শুরু করব এইভাবে, এরকম করে ঘোরাবো, ঘুরায়ে এই জায়গায় এনে শেষ করব। তাহলে এখান থেকে শুরু করব, চাবির রিং ঘুরায়ে এখানে শেষ করব। একেবারে আস্তে করা যাবে না, ফুলের টোকা দিয়ে টেস্ট করা যাবে না, আবার অতিরিক্ত জোরেও দেওয়া যাবে না যে একেবারে রক্ত বের করে ফেলবেন, তাও করা যাবে না। হ্যাঁ, তাহলে এইভাবে করে আপনি যখন করবেন, আপনি নিজে চিন্তা করেন আপনার পায়ে যদি কেউ এইভাবে করে আপনার পাটা কিরকম হবে? আপনার কোনো রেসপন্স হবে না? হবে না বলেন তো? হবে ম্যাম। হবে। হ্যাঁ, বুঝিনি কি রেসপন্স হবে ম্যাম। কি রেসপন্স হবে বলেন তো? পা তো এভাবে আছে, কি রেসপন্স হবে? ম্যাম কনস্ট্রাক্ট করবে।
এই যে এরকম করবেন না আপনি পা, জি ম্যাম। জি জি ম্যাম। ম্যাম। এটাকে কি বলে? এই মুভমেন্ট কি কি আছে? ম্যাম ফ্লেকশন হবে। ফ্লেকশন তো অবশ্যই। আমার পায়ের পাতার মুভমেন্ট কি? হ্যাঁ, পায়ের মুভমেন্ট দুটাই ফ্লেকশনই, এক্সটেনশন হয় না। পায়ে পায়ে কি কোনোদিন এক্সটেনশন হবে? পা তো এইভাবে থাকে, তাহলে পায়ের মুভমেন্ট সবসময় ফ্লেকশনই। ম্যাম ফ্লেকশন প্ল্যান্টার ডরসিফ্লেকশন। ভেরি গুড। তাহলে দুইটা ফ্লেকশন আছে, প্লান্টার ফ্লেকশন এবং ডরসিফ্লেকশন, তাই না? জি ম্যাম। তাহলে প্লান্টার এবং ডরসিফ্লেকশন, কোনটা প্লান্টার ফ্লেকশন কোনটা ডরসিফ্লেকশন বলেন তো? ম্যাম ডরসামের দিকে হলে ডরসিফ্লেকশন, আর প্ল্যান্টার মানে উপরের পার্টটা। উপরেরটা মানে- ডরসাম, নিচেরটা প্ল্যান্টার। ভেরি গুড। তাহলে এরকম করলে যখন প্ল্যান্টার ফ্লেকশন হবে, তার মানে এটা নরমাল। প্ল্যান্টার ফ্লেকশন হওয়া মানে নরমাল, ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম। এটা কখন হবে? নরমাল আপনার আমার হবে। আর যখন লোয়ার মোটর নিউরন লেশন হবে, কোনো রেসপন্স করবে না, পেশেন্ট বুঝতেই পারবে না, আপনি যতই চাবি ঘুরান পেশেন্ট বুঝতে পারবে না। তার মানে ব্যাবিনস্কি সাইন এখানে নেগেটিভ। তাহলে ব্যাবিনস্কি সাইন নেগেটিভ হবে কাদের? লোয়ার মোটর নিউরন লেশনে, কারণ তাদের কোনো রেসপন্স হবে না। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। আর আপার মোটর নিউরন লেশনে কি হবে জানেন? এই যে তার গ্রেড টোটা উপরের দিকে চলে যাবে, এরকম হওয়ার কথা এরকম হবে। তার এই পেশেন্টের ক্ষেত্রে গ্রেড টোটা উপরের দিকে চলে যাবে এবং অন্যান্য যে আঙ্গুলগুলো আছে সেগুলো ছড়ায় যাবে, এরকম ছড়ায় যাবে। তাহলে এরকম রেসপন্স হবে। তাহলে ডরসিফ্লেকশন অফ দা গ্রেড টো এন্ড ফ্যানিং অফ দা আদার টো। তাহলে এটা পজিটিভ, ব্যাবিনস্কি সাইন পজিটিভ। কোথায় পজিটিভ হবে? আপার মোটর নিউরন লেশনে। পজিটিভ মানে কি? dorsiflexion of the great toe and fanning of the other toe. Clear? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার আপার মোটর এবং লোয়ার মোটর নিউরনের লেশন। আচ্ছা তাহলে এটা এখন একটু দেখেন, আপনাদের আরেকটা কোশ্চেন আসছে, ডেসক্রাইব দা আপার মোটর নিউরন লেশন। আগের পেজে আছে ডেসক্রাইব দা আপার মোটর নিউরন লেশন, এটা একটু দেখেন। বের করেছেন? জি ম্যাম। আচ্ছা তাহলে আপার মোটর নিউরন লেশনের কজগুলা কি কি হতে পারে এটা তো একটু মনে রাখতে হবে, বোঝার অত কিছু নাই। এটা একটা হচ্ছে ইকসল, এই বানানগুলো ঠিক করে নিয়েন। হ্যাঁ, এটা ইসপ লেখা, ইকসপ না, ইকসল। তারপর আপার মোটর নিউরন এর ডেফিনেশনে উইথ ব্রেইন লেখা আছে, ওটা কিন্তু উইদিন দা ব্রেইন হবে। আচ্ছা এখন ইকসল কি? ইকসল হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল স্পেস অকুপাইং লেশন। এটার মধ্যে কি কি আছে? তার মানে ক্রেনিয়াল মানে কি? ব্রেইনের মধ্যে লেশন হলে সেটার মধ্যে কি কি আছে? টিউমার হতে পারে, অ্যাবসেস হতে পারে, গ্রানুলোমা হতে পারে। অ্যাবসেস হচ্ছে পাস জমে, স্ট্রোক করতে পারে। আর স্পাইনাল কর্ড কম্প্রেশন হতে পারে। স্পাইনাল কর্ড কম্প্রেশন কখন হবে? কোন একটা আঘাত পেলে, ট্রমার কারণে, ইন্ট্রাভার্টিব্রাল ডিস্ক প্রলাপস হলে, মানে সরে গেলে, তারপরে কার্সিনোমা, ক্যান্সার হলে। মেটাস্টেটিক কার্সিনোমা মানে কি? অন্য জায়গার ক্যান্সার কিন্তু ব্রেইনে চলে আসছে স্প্রেড করে। সেটা কোথাকার ক্যান্সার? ব্রেস্ট ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, ব্রঙ্কাস মানে লাংসের ক্যান্সার চলে আসতে পারে ব্রেইনে। মায়োলোমা, বোনসের টিউমার। টিউবারকুলোসিস নাম তো জানেনই, যক্ষা। টিউমার কি কি? টিউমার, ব্রেইনের টিউমার, ম্যানিনজিওমা, নিউরোফাইব্রোমা, অ্যাপেন্ডাইডোমা, মেটাস্টেসিস লিম্ফোমা, ম্যাম লিউকেমিয়া। আমাদের পেজে আপনি শীট দিচ্ছিলেন, ওইখানে এই পেজগুলো নাই ম্যাম। আমাদের শুধু ডিফারেন্স যেটা ওইটা আছে শুধু। আচ্ছা এই পেজ নাই? না ম্যাম। না ম্যাম। আচ্ছা দিচ্ছি, অসুবিধা নাই, আমি বলে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এপিডুরাল স্পেসে অ্যাবসেস হতে পারে, এপিডুরাল অ্যাবসেস। হ্যাঁ, তাহলে এগুলা হতে পারে। এখন ফিচার তো দেয়া আছে তাই না? সাইন তো দেয়া আছে, দেখেন তো।
ওই আমাদের এখানে পার্থক্যের শুধু উপরে ডিফারেন্সটা দেওয়া আছে, আর কোনটা দেওয়া নেই। পার্থক্যের উপরে উপরে দেখেন সাইন দেয়া ইয়া দেয়া আছে, ফিজিক্যাল সাইন। না ম্যাম, এগুলো নাই, শুধু ma'am. হচ্ছে পেজটা শুরু হয়েছে ডিফারেন্স দিয়ে ওইটা। আর তার আগের পেজটা কি? ম্যাম তার আগের পেজে হচ্ছে একটা নিউরনের পিকচার, আর নিচে হচ্ছে আপার মডার্ন আর লোয়ার মডার্নের ডেফিনেশন দেওয়া। আচ্ছা বুঝতে পারছি। আমি দিয়ে দিচ্ছি আপনাদের। পাইছেন? জি ম্যাম। আচ্ছা দেখেন এখানে দেয়া আছে, আর ফিজিক্যাল সাইন বা ফিচার গুলো অলরেডি আমরা পড়ে ফেলছি, তাই না? দেখেন এখানে কি হবে, মাসেলের পাওয়ার কি থাকবে, মাসেল পাওয়ার মানে মাসেল ঠিক মতো মুভমেন্ট করতে পারবে না, তাহলে মাসেল পাওয়ার উইক হয়ে যাবে। এখানে টোনটা কি হবে অলরেডি আমরা জানি, হাইপারটোনিক হবে, প্যারালাইসিস স্পাস্টিক হবে, মাসেল ওয়াস্টিং থাকবে না, ফ্যাসিকুলেশন থাকবে না, সুপারফিশিয়াল রিফ্লেক্স লস্ট হবে, ডিপ রিফ্লেক্স বেড়ে যাবে, ক্লোনাস থাকবে, ব্যাবেলিস্কি সাইন পজিটিভ হবে, এবং কোঅর্ডিনেশন থাকবে না মাসেলের মধ্যে কোনো। এগুলো অলরেডি আমরা পড়ে ফেলছি, তাই না? জি ম্যাম। আচ্ছা তাহলে কিন্তু আমাদের এটা শেষ, এই কোশ্চেনের অ্যানসারটা শেষ। আচ্ছা এরপরে যেটা সিএসএফ, তাই না? সিএসএফ বলছিলেন না? ম্যাম সিনাপস। হ্যাঁ সিনাপস ম্যাম। সিএসএফ নাই আপনাদের পরীক্ষায় আসেনি? না ম্যাম, আমাদের সিএসএফ আসেনি। আচ্ছা এরপরে সিনাপস। আচ্ছা শর্ট জি নোটের ma'am। মধ্যে দেখেন তো এর মধ্যে মোটর ইউনিট এগুলো কিছু আছে কিনা? জি ম্যাম আছে ম্যাম, মোটর ইউনিট আছে। শর্ট নোটে মোটর ইউনিট আছে, তাই তো? জি ম্যাম। আচ্ছা তাহলে আমরা একটু মোটর ইউনিটটা দেখি, যেহেতু এটার পরে এটা, তাহলে মোটর ইউনিটটা একটু দেখি। হ্যাঁ কিচ্ছু না, মোটর ইউনিট একদম ছোট, কিছুই নাই মোটর ইউনিটের মধ্যে। তাহলে মোটর ইউনিটের মধ্যে কি থাকবে? মোটর ইউনিটের মধ্যে থাকবে হচ্ছে একটা সিঙ্গেল মোটর নিউরন থাকবে এবং মোটর ফাইবার থাকবে। তাহলে মোটর নিউরন থাকবে এবং মোটর ফাইবার নিয়ে মোটর, এইটা কি দেয়া আছে শীট, না এটা শীট দেয়া নাই? আছে ম্যাম। আচ্ছা তাহলে সিঙ্গেল মোটর ইউনিট কাকে বলবো? প্রতিটা একটা করে মোটর নিউরন এবং মোটর নার্ভ ফাইবার থাকবে, এই প্রত্যেকটাতে এক একটা মোটর ইউনিট। কোন নার্ভ ফাইবার থাকবে? যে নার্ভ ফাইবার গুলা ওই নিউরনটাকে ক্রস করে। তাহলে এই জিনিসটা মিলে এক একটা মোটর ইউনিট তৈরি হবে। আর মোটর নিউরন কোনগুলা? মোটর নিউরনটা হচ্ছে যে বললাম যে এক একটা মোটর নিউরন কি অলরেডি আমরা পড়ছি। মোটর নিউরন যে আপনার হর্ন সেল এবং এটার ফাইবার, এটা ভেন্ট্রাল হোক ডরসাল হোক যেটাই হোক, এগুলা হচ্ছে এক একটা মোটর নিউরন। ভেন্ট্রাল হর্ন সেলও হতে পারে, এটার ফাইবার হতে পারে, ডরসাল হর্ন সেল এটার ফাইবার হতে পারে, এগুলো হচ্ছে এক একটা মোটর নিউরন। এখন মোটর ইউনিটের সাইজটা ভেরিয়েবল বলছে, মানে এটা সম্পর্কে আসলে তেমন কোনো ইনফরমেশন নাই, মোটর ইউনিট সম্পর্কে খুব একটা ইনফরমেশন কোথাও নাই। শর্ট নোট তাও দিছে, লিখে দিবেন এরকম। আর এটার সাইজটা কি? সাইজটা ভেরিয়েবল। যেমন লিম্বের মাসেলের ক্ষেত্রে 2000 মাসেল ফাইবার নিয়ে একটা মোটর নিউরন তৈরি হয়, আর আয়ের মাসেলের ক্ষেত্রে শুধু ডেফিনেশন দাও, আমাদেরকে যেটা দেওয়া সেখানে শুধু ডেফিনেশন আছে মোটর ইউনিটের, এর পরের টুক নাই ম্যাম। মোটর ইউনিটের শুধু ডেফিনেশন দেওয়া, মোটর নিউরন দেয়া নাই? ম্যাম না, মোটর ma'am। নিউরন দেওয়া আছে উপরে। তা ওইটুকুই লিখবেন।
মোটর ইউনিট, Okay, এরপরে ma'am. মোটর নিউরন, অতটুকুই লিখবেন। এটা খুব বেশি কিছু আসলে শর্ট নোট লেখার মতো নাই, কোনো একবার আসছে, যেহেতু আসছে এই জন্য পড়বেন, এটা এত ইম্পর্টেন্ট কিছু না। মোটর নিউরন হচ্ছে মানে মোটর ইউনিট মানে আপনার একটা মোটর নিউরন আর হচ্ছে ওই মাসেলটাতে যেই নার্ভ ফাইবারটা দেয়, মানে ওই মোটর নিউরনটা যেই মাসেলটাকে সাপ্লাই দিবে, ওই মাসেলের ফাইবারটা, এটা মিলে এক একটা মোটর ইউনিট তৈরি হয়। বুঝতে পারছেন? জি তাহলে ম্যাম। ওই নিউরন এবং ওই নিউরনটা যেই মাসেল ফাইবারে সাপ্লাই দিচ্ছে, এটা মিলে এক একটা মোটর ইউনিট তৈরি হয়। বুঝলেন আমার কথা? জি ম্যাম। এখন মোটর ইউনিটের আপনারা একটু ফাংশন লিখে নেন। ওকে ম্যাম। একটু লিখে নেন, হ্যাঁ, কারণ হচ্ছে আবার পরে একটু বেশি ছোট হয়ে গেছে। লিখে নিছে? লিখেন, হ্যাঁ। এটার ফাংশন হচ্ছে motor unit are the basic functional unit of skeletal muscle. এটার ফাংশন লিখে নেন। motor unit are the basic functional unit of skeletal muscle. লিখা হলে বলেন। লিখছেন? জি ম্যাম, হয়েছে। জি ম্যাম। আচ্ছা, তারপরে লিখেন হচ্ছে their active, 2 নাম্বার লিখেন their activity represent the final output of central nervous system. Their activity represent the final output of the central nervous system. হয়েছে ম্যাম। And they have role in motor control. And they have role in motor control. লিখেছেন? জি ম্যাম। আচ্ছা, আর উপরে যে মোটর নিউরন এন্ড মোটর ফাইবার না লিখে, ওটা মোটর ফাইবার লেখার দরকার নাই, হ্যাঁ। মোটর ফাইবার না লিখে লিখেন হচ্ছে মাসল ফাইবার। all the muscle fiber, all of muscle fiber লিখেন, all of muscle fiber। মোটর ফাইবার না লিখে মাসল ফাইবার লিখেন। বুঝতে পারছেন? তো একটু ঠিক করে নেন, মোটর ফাইবার লিখলে ক্লিয়ার হয় না। all of muscle fiber লিখছেন? আর জি সিঙ্গেল ম্যাম। বানান কিন্তু ভুল আসছে, সিঙ্গেল বানান ঠিক করেন। is single motor neuron and all of muscle fiber it innervates। লিখেছেন? ঠিক করছেন? যাবে ভাই, একটু কলম দেন না। ম্যাম একটু আবার বলেন। আচ্ছা, এটা ডেফিনেশন বলছি, মোটর ইউনিট কনসিস্ট অফ ইচ সিঙ্গেল মোটর নিউরন and all of muscle fiber all of
মাসল ফাইবারস ইট ইনারভেটস। আরো সুন্দর করে লিখতে চাইলে এটা কোন মাসল ফাইবার বলেন তো? স্কেলেটাল মাসল ফাইবার, কিন্তু কারণ কাজ তো স্কেলেটালি করাবে, কন্ট্রাকশন ইয়া তো স্কেলেটাল, স্মুথ আর কার্ডিয়াক তো করবে না, তাহলে স্কেলেটাল মাসল ফাইবার। ঠিক আছে, তাহলে মোটর ইউনিট কনসিস্ট অফ ইচ সিঙ্গেল মোটর নিউরন এন্ড অল অফ skeletal muscle fibers eat innervates. Clear? জি ম্যাম। ওকে, তাহলে ফাংশন তো লিখছেন তাই না? ফাংশনটা জি, কি ma'am. বুঝতে পারছেন তো? তাহলে মোটর ইউনিটটা কি? মোটর ইউনিটটা হচ্ছে বেসিক ফাংশনাল ইউনিট অফ স্কেলেটাল মাসল। তাহলে এই মোটর ইউনিট থাকার কারণে স্কেলেটাল মাসল গুলো আপনার কন্ট্রাকশন বা রিল্যাক্সেশন করতে পারে, মানে এরা কাজ করতে পারে। বুঝতে পারছেন? বুঝলেন? জি ম্যাম। আচ্ছা, তাহলে এটুকু বুঝতে পারলেন? তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। ওকে ম্যাম। আচ্ছা ঠিক আছে।